আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রিলিমিনারি টু মাস্টার্সের আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 2 নম্বর অধ্যায়ের 35 নম্বর পেজে ব্যতিক্রম বইয়ের প্রবলেম নাম্বার 2 আমরা এটা আজকে সলভ করব। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য সাদাব কোম্পানি পিপিআর কস্ট শিটটা আজকে আমরা শুরু করব। এর আগে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। যারা এর আগে ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে কি হবে আমাদের কষ্টের যে অঙ্কগুলো মোটামুটি সহজ হবে। আমরা ধারাবাহিক প্রথমে থেকে আগাচ্ছি কারণ যাতে সহজগুলা থেকে আস্তে আস্তে বড়গুলো আসলে আমাদের কাছে সহজই মনে হয়। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রত্যক্ষ কাঁচামাল ছিল 1,00,000 টাকা। তারপরে ডাইরেক্ট লেবার, যেটা বাংলা ছিল প্রত্যক্ষ শ্রম, হচ্ছিল 80% অফ ম্যাটেরিয়াল। এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালের উপরে 80% হচ্ছিল প্রত্যক্ষ খরচ মানে শ্রম। এরপরে ছিল ফ্যাক্টরি অন কস্ট, কারখানা উপরই ব্যয় হচ্ছিল 50%। ডাইরেক্ট লেবার এখানে 80%-এর থেকে যে টাকাটা বেরোবে এরপর 50% হচ্ছিল ফ্যাক্টরি অন কস্টের উপর যাবে। এরপরে ছিল অফিস অন কস্ট, 75% ফ্যাক্টরি অন কস্টের উপরে, ফ্যাক্টরির উপর কস্টের উপরে। এই কস্টের মানে টোটালি হচ্ছিল কি একটার উপর একটা নির্ভরশীল। সেলিং অন কস্ট হচ্ছিল 50%, অফিস অন কস্টের উপরে, এই কস্টের উপরে। প্রফিট হচ্ছিল 75% অফ সেলস, 75% সেলসের উপরে। সেলস সাধারণত 100% হয়, এর ভিতরে যদি 25 হয় তাহলে 25/75। ঠিক আছে, তো এই এই যাদের ব্যতিক্রম বইটা আছে তারা কিন্তু প্রবলেম নাম্বার 2 এ গেলে এরা পেয়ে যাবে 35 নম্বর পেজে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে। ঠিক আছে, তো আমরা এই পাশে আগে থেকে একটা শখ টেনে নিয়েছিলাম, যেমন সলিউশন দিয়েছি 2 নাম্বার, আর হচ্ছিল কোম্পানির নাম দিয়েছি সাদাব কোম্পানি, স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দ্য পিরিয়ড এন্ড। ঠিক আছে, এখানে কোনো ডেট দেওয়া নাই। এই অঙ্কে যদি কোনো ডেট দেওয়া থাকতো, যেমন 31 ডিসেম্বর 2026 বা যাই দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে ডেট আসতো। ঠিক আছে, এখানে ডেট দেওয়া নাই। তো এখানে অ্যাকাউন্ট টাইটেল টাকার ঘর আমরা 2টা নিয়েছি। 2টা নেওয়ার পরে আমরা এখানে প্রথমে থেকে আমরা শুরু করবো নিয়ম অনুযায়ী। এটা কিন্তু সূত্র আছে, যাদের কাছে বই আছে তারা কিন্তু প্রথম দিকে গেলে কিন্তু সূত্রগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে নিব হচ্ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,00,000 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছিল 1,00,000 টাকা। আমরা এটা হলো দ্বিতীয় ঘরে বসিয়ে দিলাম 1,00,000 টাকা। এরপরে হচ্ছিল ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ শ্রম 80% ম্যাটেরিয়ালের, তাহলে হচ্ছিল অ্যাড হচ্ছিল ডাইরেক্ট লেবার হচ্ছিল কত, কি বলছিল এর আগে, প্রত্যক্ষ শ্রমের হলো 80%, এখানে 80%, তাহলে প্রথম শ্রম হচ্ছে হলো 1,00,000 টাকা গুণ হচ্ছে হলো 80%। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের উপরে 80% হচ্ছিল ডাইরেক্ট লেবার থাকবে ইনক্লুড। ঠিক আছে, তাহলে আমরা 1,00,000 দিলাম, 80% দিলাম, 80% 80,000 টাকা আসে। 80,000 টাকা দিব হলো আমরা এখানে 1 2 4টা বেশি হয়েছে, ওকে, 80,000 টাকা। 80,000 টাকা দেওয়া হলে তাহলে আমরা এখানে সমান সমান 1,80,000 টাকা পেলাম। 1,80,000 টাকা হচ্ছে হলো, এটা হচ্ছিল প্রাইম কস্ট। ঠিক আছে, প্রাইম প্রাইম PRIME প্রাইম কস্ট। ঠিক আছে, এরপরে হচ্ছিল, এরপরে কি বলছে, ফ্যাক্টরি অন কস্ট অ্যাড হচ্ছিল ফ্যাক্টরি অন কস্ট, অ্যাড ফ্যাক্টরি অন কস্ট। ফ্যাক্টরি অন কস্ট হচ্ছিল এখানে প্রশ্নে দেওয়া ছিল 50% ডাইরেক্ট লেবারের উপর, এরপরে হচ্ছিল 50%। ঠিক আছে, এরপরে 50%, তাহলে আমাদের এর টাকা হচ্ছিল টোটাল 80,000 টাকা। এর টাকা কত, 80,000 টাকা। 80,000 টাকা হলে 80,000 গুণ 50% হচ্ছিল 40,000 টাকা। ঠিক আছে, 40,000 টাকা এখানে দিলাম, তাহলে টোটাল কত আসলো,
40 যোগ হচ্ছিল 1,80,000, 2,20,000। 2,20,000 এইটার দাম হচ্ছিল ফ্যাক্টরি কস্ট দিতে পারেন, প্রোডাকশন কস্টও দিতে পারেন, ঠিক আছে। তাহলে যেহেতু ফ্যাক্টরি কস্ট, এটা হচ্ছিল ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট দেওয়ার পরে এরপর আমরা এই পেজে যাই। এই পেজে দেখা হচ্ছিল অফিস অন কস্ট 75% আর সেলিং, এটা হচ্ছিল অ্যাড হচ্ছিল অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের ভিতরে কি কি যায়? অফিস 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 অন কস্ট। অফিস অন কস্ট কত বলছিল? অফিস অন কস্ট হচ্ছিল 75% হচ্ছিল ফ্যাক্টরি অন কস্টের উপরে, 75% অন ফ্যাক্টরি অন কস্টের উপরে। তাহলে অফিস অন হচ্ছিল ফ্যাক্টরি অন কস্ট হলো 40,000 টাকা, 40,000 টাকার উপরে 75%, তাহলে 40 গুণ 75, 30,000 টাকা, 30,000। এরপরে হচ্ছিল একটা আছে সেলিং অন কস্ট। সেলিং অন কস্ট হচ্ছিল অফিস কস্টের উপরে 50%, অফিস কস্টের উপরে হচ্ছিল অফিস অন কস্টের উপরে 50%, তার মানে 30,000-এর 50% হলো 15,000, তাহলে হলো 45,000 টাকা হলো টোটাল। 45,000 টাকা হচ্ছিল সেলস অন কস্টের আসছে। সেলস অন কস্ট হচ্ছিল সেলিং অন কস্ট হচ্ছিল 15,000 টাকা, আর হচ্ছিল অফিস অন কস্ট হচ্ছিল 45,000 টাকা। এই 45,000 হচ্ছিল কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস হচ্ছিল 2,20,000 গুণ হচ্ছিল 45,000, তাহলে হলো 2,65,000 হলো কস্ট অন সেলস। আমাদের একটা আছে, সেটা হচ্ছিল এই এখানে এই উপরেগুলো কিন্তু শেষ, উপরেগুলো যেহেতু শেষ সেহেতু হচ্ছিল এখন প্রফিট হচ্ছিল 25% অফ সেলস, 25% হলো সেলসের উপরে, যেমন হচ্ছিল কস্ট অফ সেলস হলো 2,65,000 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছিল সেলসের উপরে হচ্ছিল বসে, তাহলে অ্যাড প্রফিট হচ্ছিল 2,65,000 গুণ হচ্ছিল 25 ভাগ হচ্ছিল 75, এটাই যদি দেওয়া হয় তাহলে গুণ হচ্ছিল 25 ভাগ হচ্ছিল 75, তাহলে 88,333, 88,333। এটা হচ্ছিল কি যোগ, তাহলে 2,65,000 যোগ হলো 88,333, তাহলে 53,53,333, 53,333, এটাই হচ্ছিল সেলস। এখানে আমাদের কথা হচ্ছে একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছিল এখানে প্রফিটের আমরা কেন 25% নিলাম? কারণ আমাদের 100% হলো সেলিংস থাকে, এরপরে যদি 25% যদি সেলসের যায় তাহলে থাকে কত? 75 না? তাহলে এই 75 ভাগ হলো 25, মানে 100 ভাগের হচ্ছিল 25 × 75। তো এই ম্যাথটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত যেহেতু ছিল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি শুরু থেকেই। তো আপনারা যারা এরকম নিয়মিত কন্টিনিউ ভিডিও দেখতে চান আর ম্যাথ যদি করতে চান অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করেন, তাহলে কি আপনাদের বাইরে কিন্তু এক্সট্রা কোচিং করা লাগবে না। আমরা কিন্তু এখান থেকে এই ফাইলে আস্তে আস্তে করে আপনাদের শুরু থেকে এবং শেষ পর্যন্ত বইয়ের সকল ম্যাথগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আপলোড দিয়ে থাকবো, ঠিক আছে। তো যারা এই ম্যাথটি বুঝবে না তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো এই পর্যন্ত ভিডিও ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।